একটু পরে যদি আপনি বুঝতে পারেন আপনার পাশে যে লোকটা বসে আছে, যার গায়ের সঙ্গে আপনার পা লেগে গেছে, তিনি ডিসি সাহেব, সম্মান বাড়বে কি বাড়বে না? বাড়বে। ওরে বাবা, কার গায়ে আমার পা লাগবে? ও বন্ধু, রসুলকে চিনতে পারি নাই বোধ হয়, এই জন্যই রসুলের কদর আমার আপনার কাছে নাই। একটু বলি আপনাদের, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছে। এক নম্বর আপনাকে আমি বলি, অনেক কথা আছে কিন্তু আমি বেছে বেছে কিছু কথা বলছি। সেটা হলো, এক নম্বর, আমার নবীজি দুনিয়াতে আসছে পোশাক পরিহিত অবস্থায় দুনিয়াতে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। 1,00,000 বা 2,24,000 পয়গম্বরের মধ্যে একটা বিরল ইতিহাস সারা পৃথিবীর মানুষের জন্য, যে আমার নবীজি দুনিয়াতে আসছে পোশাক পরিহিত অবস্থায় আসছে। এক। 2 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে খতনা অবস্থায় এসেছে। আবার কোন সুবহানাল্লাহ। যাইবা যিনি প্রসব করিয়েছেন, তিনি বলেন, মক্কা নগরীতে হাজারো বাচ্চা আমি প্রসব করালাম। এ কেমন বাচ্চা রে? কোনো রক্ত নাই, কোনো দুর্গন্ধ নাই, কিচ্ছু নাই। নবীজি দুনিয়াতে আসলেন, চতুর্দিকে সুঘ্রাণ আর সুঘ্রাণ ছড়িয়ে গেল। সুবহানাল্লাহ। এইবার আসেন, নবীজি এত দামি, অল্প কথায় আপনাকে আমি বুঝিয়ে দিলাম, আরো অনেক কথা ছিল। নবীজি একদিক দিয়ে দামি, আর একদিক দিয়ে নবী কেন এসেছেন, আমার আপনার বা কতটুকুই বা উপকার লাগবে আমার নবীজি জানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, দিল নরম করে দিবেন, কোন দিকে নজর দিবেন না, আমার দিকে তাকান। এ বন্ধু, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন গভীর রাতে ঘুম ভেঙে গেছে। এইবার তাকিয়ে দেখে আমার বিছানার পাশে আমার নবীজি নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একই সঙ্গে আমার নবীকে নিয়ে ঘুমিয়েছি। গভীর রজনীতে দেখি আমার নবী আমার বিছানায় নাই। নবী আমার কোথায় গেল, কোথায় গেল চিন্তা হইতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এক পা করে আমার নবীকে খুঁজতে বের হয়ে গেলাম। এইবার গিয়ে দেখি আমার নবীজি একটা ঘরের মধ্যে 2 হাঁটুর মধ্যে মাথা গেড়ে দিয়ে ডুকরে ডুকরে কান্দে। আর আমার নবী কি যেন মনে মনে কয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এক পা করে আমার নবীর কাছে পাশে গিয়ে দাঁড়ালাম। এইবার গিয়ে বলি, ও নবী, এত গভীর রাতে কেন কান্দেন গো নবী? ও নবী, আমার মনে হয় বাবার কথা মনে পড়ে গেছে, আপনার বোধহয় মায়ের কথা মনে পড়ে গেছে। নবী আমার কোনো কথা বলেন না। ও বন্ধু, খুব অল্প সময় আমার হাতে রয়েছে, খুব খেয়াল করে শুনবেন, হৃদয়ে দিল দিয়ে শুনবেন। ইনশাআল্লাহ আশা করা যায় আমার নবীর মহব্বতে এক ফোঁটা চোখের পানি এইখান থেকে ঝরাতে পারবো ইনশাআল্লাহ। ও বন্ধু, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, বুঝতে পেরেছি গো নবী, আমার মনে হয় আপনার বাবার কথাই মনে পড়ে গেছে। নবী আমার কোনো কথা বলেন না, শুধু ডুকরে ডুকরে কান্দে আর মনে মনে কি যেন কয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, বুঝতে পেরেছি গো নবী, আপনি যে বিছানার মধ্যে ঘুমান, এই বিছানাটা খেজুরের পাতার, আপনি যেই বালিশের উপরে মাথা রাখেন, এই বালিশটাও খেজুরের পাতার বালিশ। ও নবী, আমার মনে হয় এই জন্য আপনি কান্দেন। নবী আমার কোনো কথা বলেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় বুদ্ধিমতী মেয়ে ছিলেন। ডাক দিয়ে বলে, নবী গো, আমার মনে হয় আপনার প্রথমা বিবি হযরত খাদিজার কথা মনে পড়ে গেছে।
ও নবী, আপনি বোধহয় খাদিজার কথা মনে করে কান্দেন। আমার নবী থেকে বলে নাই শরীফ, আমি আমার মায়ের জন্য কান্দি না, আমি আমার বাবার জন্য কান্দি না, আমি খাদিজার জন্য কান্দি না আয়েশা, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, শুধু তাই নয়, আমার নবীকে 3 দিন পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। 3 দিন আমার নবীকে খুঁজে পাওয়া যায় না। আহারে, মক্কার অলিতে গলিতে কান্নার রোল পড়ে গেছে, আমার নবী কোথায় গেল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি বের করে বলে, ডাক দিয়ে বলে, ও মক্কার কাফেরেরা, বলো রাসূল কোথায়? কিছুক্ষণের মধ্যে যদি আমার নবীকে খুঁজে না পাওয়া যায়, আমি ওমরের তরবারির আঘাত থেকে একটা মুনাফিকও বাঁচতে পারবা না। মুনাফিকরা কাফেরেরা ভয়ে থরথর করে কাঁপতেছে, কিন্তু নবীর খবর তাদের কাছে নাই। হযরত আবু বকর থেকে বলে, ওমর রে, এইভাবে করিয়া দিনের রাসূলকে খুঁজে পাওয়া যাবে না। চল রে ওমর, চল, আল্লাহর নবীকে খুঁজতে বের হয়ে যাই। কিতাবের মধ্যে আসছে, পথ চলতে চলতে পথ জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।